Hi everyone, Assalamu alaikum. Welcome my dear lovely viewer, Master House 24. I am Mohammad Mukhtar Hussain, English modal Academy. সবাইকে স্বাগতম শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানিয়ে তোমাদের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং টপিকস নিয়ে আলোচনা করব। সেই টপিক সেই রিসেন্টলি কি সেটি হচ্ছে বন্ধুরা রাইট ফর্ম অফ ভার্বস, হাউ টু ইউজ ইন ইংলিশ গ্রামার। আজকের ভিডিও থেকে আমরা চমৎকারভাবে সেই বিষয়টি জানবো। তোমরা যারা এসএসসি দাখিল অর্থাৎ যে কোনো চাকরি বা জবের ক্ষেত্রে এই রাইট ফর্ম অফ ভার্ব আমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমরা যারা আমার চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে প্রতিদিন নিত্য নতুন ভিডিও পেতে চাইলে। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করছো many thanks. So no more talk, now go to our whiteboard, try to understand today's lesson right form of verb, how to use in boxes. So get started. Hello my dear lovely viewers, আমরা বলছিলাম কি right form of verbs, how to use in English grammar in boxes. আমাদের ধারাবাহিক ক্লাসে আমাদের আজকের বিষয়টি হবে কত 9-6 অর্থাৎ 96তম। আর 4টি ভিডিও দিলে আমাদের 100 ভিডিও হবে। আর আজকের এই ভিডিও থেকে আমরা যে বিষয়গুলো জানতে পারবো সেটা কি ইন দিস ভিডিও ইউ উইল লার্ন। আজকের ভিডিও থেকে তোমরা যে বিষয়গুলো জানতে পারবে সেটা কি হাউ টু ইউজ প্যাসিভ মুড, অর্থাৎ ভার্ব প্যাসিভ মুডে ভার্বের কী রূপ হয় সেটি আমরা জানতে পারবো। হাউ টু ইউজ বিভার কীভাবে ইউজ করা যায় এই বক্সের মধ্যে সেটি আমরা জানতে পারবো। হাউ টু ইউজ মডাল ভার্ব কীভাবে ইউজ করতে পার, মডাল ভার্ব বা মূল ভার্বের কী পরিবর্তন হয়। হাউ টু ইউজ নাউন কীভাবে আমরা ইউজ করতে পারি সেই বিষয়টি জানতে পারবো। আরও জানতে পারবো রুলস অফ ইউজিং রাইট ফর্ম অফ ভার্বস ইন ইজিলি। তোমরা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেবো তাহলে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা যে ফর এসএসসি 2023 দাখিল এইচএসসি ঠিক থেকে 12 ক্লাসে রয়েছে সবার কিন্তু এই রাইট ফর্ম অফ ভার্ব রয়েছে। তাহলে এখানে আমাদের এই ভার্বগুলোর মিনিংটা যদি আমার জানা থাকে তাহলে অবশ্যই আমরা সহজেই এই বক্সে কোথায় কোন শব্দ ইউজ করতে হবে অবশ্যই আমরা জানতে পারবো। পেপার মানে তৈরি করা, আরবি মানে হওয়া, মেনটেন মানে কি নিয়ন্ত্রণ করা, আর ফান মানে গঠন করা, এবার সাকসিড মানে সাফল্য লাভ করা, গেট মানে পাওয়া। ওকে, এবার যাবো বন্ধুরা সেটা কি ইনফ্লুয়েন্স মানে প্রভাব বিস্তার করা, শুট মানে উচিত, ইউজ মানে ব্যবহার করা, কল মানে বলা হয়। তাহলে আমরা প্রথমে দেখতে পাচ্ছি বন্ধুরা স্টুডেন্ট লাইফ ড্যাশ এ গোল্ডেন সিজন অফ লাইফ। তাহলে ছাত্র জীবন সোনালী জীবন কি হয় বলা হয়। তাহলে বলা হয় প্যাসিভ মুডে যদি হয় তাহলে আমরা লিখব কি ইজ কল্ড মানে কি বলা হয়। ওকে, তাহলে প্যাসিভ মুডের কথা বলছিলাম আমরা, তাহলে ছাত্র জীবনকে একটি স্বর্ণালী ঋতু বলা হয়। তাহলে বলছে কি দিস ইজ ড্যাশ, আমরা বলতে পারি কি দিস ইজ দ্য টাইম, দিস ইজ দ্য টাইম এই সময়টি কি হয় হোয়েন স্টুডেন্ট শুড ছাত্রদের উচিত প্রিপেয়ার মানে কি তৈরি করা। তাহলে এখানে প্রিপেয়ার আছে আমরা কি প্রিপেয়ার প্রিপেয়ার তৈরি করা, দেমসেলস ফর ফিউচার তাহলে ভবিষ্যতের জন্য তাদেরকে তৈরি করা বা গঠন করা। এবারে কি বলতেছে কি দি ভেরি হ্যাবিটস ড্যাশ ইন স্টুডেন্ট লাইফ। তাহলে এখানে কি ছাত্র জীবনে গঠিত, তাহলে এখানে ফর্ম আছে বন্ধুরা। তাহলে আমরা পাস্ট পার্টিসিপল যাকে বলা হয় কি এই আমরা ফর্ম ব্যবহার করবো। তাহলে আমরা লিখবো কি FORMED, ফর্ম মানে কি গঠিত বা গঠিত ছাত্র জীবনে কি করে। এবার আমরা জানি বন্ধুরা পরবর্তী জীবনে কি করে, তাহলে আমরা জানি কি ইনফ্লুয়েন্স লিখবো INFLUENCE, ইনফ্লুয়েন্স মানে প্রভাব বিস্তার করা, দি লেটার প্যাসেজ অফ টাইম পরবর্তী জীবনে। নেক্সট আমরা যাবো রাইট ফ্রম দি স্টুডেন্ট লাইফ দে, এখানে বন্ধুরা দে শুড বি কেয়ারফুল। তাহলে এখানে আমরা জানি বন্ধুরা দে শুড হবে, কেন শুড হবে তাহলে মডাল ভার্ব, তাদের দে শুড বি কেয়ারফুল তাদের যত্নশীল হওয়া উচিত। এবারে কি বলছে বন্ধুরা ইন রয়েছে, ইন এখানে বন্ধুরা ডিসিপ্লিন আছে। তাহলে আমরা জানি কি বন্ধুরা যে প্রিপোজিশনের পরে নাউন বসে, তাহলে এখানে আমরা জানি মেনটেন আছে। তাহলে মেনটেন এবার কী হবে, মেনটেন এবার আমরা জানি বন্ধুরা সেটা কী হবে MAINTENG মেনটেইনিং, অর্থাৎ এখানে নিয়ন্ত্রণ করা, ডিসিপ্লিন শৃঙ্খলা রক্ষা করা। দে শুড এখানে কি ইউজ মানে কি ব্যবহার করা। তাহলে আমরা দে শুড ইউজ দেয়ার টাইম প্রপারলি, তাদের সময়কে সঠিক ব্যবহার করা। ইফ দে যদি তারা কি হয়
ডু নট ইউজ ড্যাশ ইন, তাহলে এখানে আমরা জানি কি তারা জীবনে সাফল্য লাভ করতে পারবে না। তাহলে সাকসিড SUCCEED, তাহলে সাকসিড ইন লাইফ। দে শুড, এখানে বন্ধুরা এখানে পাংচুয়াল আছে, তাহলে আমরা জানবো কি দে শুড বি পাংচুয়াল ফ্রম দ্য ভেরি বিগিনিং অফ দেয়ার স্টুডেন্ট লাইফ, তাদের ছাত্র জীবন থেকে অবশ্যই তাদের পাংচুয়াল হওয়া উচিত। আশা করি আজকের ভিডিও থেকে আমরা যে বিষয়গুলো জানতে পারলাম, রাইট ফর্ম অফ ভার্বস, হাউ টু ইউজ ইন ইংলিশ গ্রামার। আর এই ভিডিওটি অবশ্যই তোমরা আজকের ভিডিও থেকে চমৎকারভাবে বুঝতে পারছো। আর আজকের ভিডিওটি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবে, আর কি বিষয় ভিডিওতে অবশ্যই দ্রুত কমেন্টস করে জানিয়ে দাও। সবার সুন্দর এবং সুখী জীবন কামনা করে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।